ও ভাই, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছো, যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই, ভুল করেছো। যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই, আদব রক্ষা হয় নাই, ভুল হয়ে গেছে। যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই, ভুল হয়ে গেছে। যেইভাবে সিজদা করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই, সিজদায় ভুল হয়ে গেছে। যেইভাবে সূরাটা আলহামদু সূরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই। আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন, সেইভাবে সুযোগটাই দেয়নি। আমি যখন বলবো আলহামদু, আমার আল্লাহ বলবেন লিমানিল হাম, তুই কার প্রশংসা করেছো? বান্দা বলবো লিল্লাহ, আল্লাহ বলবেন মানিল্লাহ, কোন আল্লাহ? আমি তখন জবাব দিব রব্বুল আলামিন, জগৎ সমূহের জন্য যিনি রব। আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব? আবার আমি জবাব দিব আর রহমান আর রহিম। আল্লাহ বলবেন মানির রহমান, কে রহমান? জবাব দাও। আমরা নামাজে আবার জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে আল্লাহর সাথে কথা বললে নামাজ পড়ছে। আমগো 4 রাকাতের মধ্যে 10 রাকাত শেষ, জুতা লয়ে দৌড়। বাসায় গিয়ে দেখে কি জুতা আর একজন আড্ডা নিয়েছে। এই নামাজ, নামাজের মধ্যে ভুল। মাওলার বাড়ি আর আপনারে যদি কালকে 10টার সময় এমপি সাহেব কথার কথা বলে, আসল না কথার কথা, টেলিফোন করে, আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য, পুরস্কার আছে, উস থাকবে নি? পাগলের মতো হয়ে যায়। দ্রুত 5 মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপড় পরিয়া একটু সেন্ট লাগাইয়া এমপি সাহেব ডাকছে, কত হুশ নাই, জুতা উল্টা হয়ে দিছে, পাগলের মতো হয়ে গেছে। একটু স্প্রে মারা লাগে না, সেন্ট সেন্ট মনে করিয়া মশার স্প্রেটা মাইরা দৌড়, বেউস হয়ে গেছে। এমপি ডাকছে, যদিও জীবনে ডাকবে না, কথার কথা। এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত 5 মিনিটে পরিপাটি হয়ে গেছো। এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর, আল্লাহর ঘর কি দুর্বল। আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা, গেঞ্জি পরে কেন গেছো? কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো, নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না? গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা, আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা? তোমার ভুলে ভরা জিন্দেগি, তোমার ভুলে ভরা। এই নামাজ দিয়া তোমার উপায় নাই, জান্নাত নাই। কোন কি পাবা নামাজটা দিয়ে? শোনো, তোমার নামাজটা দিয়ে কি পাবা জানো নি? শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পড়েন সবাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। ও নামাজি মুসল্লি শুনো, ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে। এবার বুঝেন, নামাজ পড়িয়াও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে। যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সূরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাখ্যা পড়ে দেখো বাংলায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কেমন মুসল্লি যার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখছে। কেমন নামাজি মুসল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ। ও নামাজি ভাই, ইমাম সাহেবকে রাত একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম। আল্লাহর সাথে কথা বলবে কখন? নামাজের ভিতরে হুজুরির উপরে গরম হয়ে গেছে। ভাইরা আমার, এই নামাজ হাসরের ময়দানে বিচার। প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে। আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ কখনো ছাড়ে না।
এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না। তার এক দলিল গেল, সবার নামে জান্নাতে বাড়িয়েছে। তার আর একটা দলিল শুনেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই তো গুনার পাহাড় করছো, একদিনে করো নাই, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করে করে গুনাহ করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো। 40-50 বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি? যদি একটু তওবা করার মতো করতে পারো, আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি ছেড়ে দাও, আমি তোর 50 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। আমরা পরীক্ষার্থী, আল্লাহ হলেন মাবুদ, আমরা হলাম আব্দ, আমরা বান্দা। আল্লাহ হলেন খালেক, আমরা মখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। আল্লাহ পাক আমাদেরকে ক্লাস করাইছেন আমাদের নিয়া। লেখাপড়া যেখানে আছে সেখানে পরীক্ষা আছে। আল্লাহ আমাদেরকে সবক দিয়েছেন তাওহীদের উপরে। বিষয়বস্তু তাওহীদ, একাত্মবাদ। ওই তাওহীদের ক্লাস করেছিলেন আমার আল্লাহ, এবং সেই ক্লাসের মূল থিম ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ওই ক্লাসের মধ্যে আল্লাহ পাকের সমস্ত বানানো প্রাণীদের রূহ সেখানে জমা ছিল, রূহের জগৎ। আল্লাহ যখন প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নয়? কেউ জবাব দেননি। দীর্ঘ সময়ের পরে প্রথম যিনি জবাব দিয়েছেন, যার আত্মা, তিনি হলেন রহমাতুল লিল আলামিন। আমাদের নবী জবাব দিলেন, অর্থাৎ তার আত্মার থেকে জবাব আসলো, বালা, হ্যাঁ আপনিই আমাদের রব। অন্যান্য মুমিন মুসলমান যারা, তাদের আত্মাও বলল, হ্যাঁ আপনি আমাদের রব। বেদিন বেঈমান যারা, আল্লাহ জানেন যে এরা দুনিয়াতে গিয়া আল্লাহকে মানবে না, বিরুদ্ধে চলে যাবে, কিন্তু সেই ক্লাসের মধ্যে তারাও জবাব দিছিল, বালা আপনি আমাদের রব। আল্লাহ জানতেন যে এখানে দল ভাগ হয়ে গেছে, একদল আমার পক্ষে আর একদল বিপক্ষে। যেহেতু আল্লাহ গাইবের মালিক, আল্লাহ কতজন? জিব্বা নাড়াইয়া মোহাব্বতে এবং খুব দৃঢ়তার সাথে সন্দেহ মুক্ত হইয়া ফ্রেশ মনে বলেন তো আল্লাহ কতজন? তিনি মখলুক না খালেক? মখলুক, খালেক, বাকি সব মখলুক। তো আল্লাহ যে এক, বলুন তো কোন দিক থেকে এক? বুঝেন ভালো করে, আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? কেমন এক? যার কোনো দুই নেই। যার কি নেই? আল্লাহ জাতের বেলায় এক, গুণের বেলায় এক। আল্লাহর জাত এককভাবে, এর সাথে কারো অংশ নাই। যদি কেউ অংশ মনে করে তো আল্লাহ যে এক, এ কথা আর থাকে না। আল্লাহর সাথে অন্যকে যদি একটু তুলনা দিতে যায় তো আল্লাহ যে এক, এটা আর থাকে না। আল্লাহ এককত্বটা দুর্বল হয়ে যায়। কথা বুঝাইতে পারছি? আবার বুঝেন, আল্লাহ কয়জন? কেমন এক? যার কোনো দুই নাই, যার কোনো তুলনা নাই। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা যদি কোন আছে, তাহলে আল্লাহ যে এক, এ কথা তো আর থাকে না। না, আল্লাহর ক্ষমতার মতো আরো একজন আর আছে, তার মানে আল্লাহর ক্ষমতার সাথে দুইজন পাওয়া গেল।
এইভাবে বললে আল্লাহ এক, এ কথা থাকে? তাহলে আল্লাহ এমন এক যার কোনো দুই নাই। আল্লাহ যেই গুণের মালিক একক, ওই গুণের মালিকানা আর কাউকে আল্লাহ দেন নাই। যেমন আল্লাহ গাইবের মালিক, আল্লাহ গাইবের মালিক। কেউ যদি মনে করেন আল্লাহ যে গাইবের মালিক, এই গাইব আরো কেউ জানেন, তাহলে আল্লাহর এই গুণের সাথে আর একজনকে আপনি অংশীদার বানাইলেন না? তাহলে আল্লাহ যে এই গুণে এক, আর একজনকে তুলনা দিলে এই গুণের বেলায় কি আল্লাহ এক থাকলো? কথা বুঝাইতে পারছি? তাহলে আল্লাহ যে গাইবের মালিক, এটা কি তার একক গুণ না? কথা বলেন। এই গুণে আরো কেউ আছে সমান? যদি আপনি এই গুণে আর একজনকে সমান মনে করেন, আল্লাহ যে এই গুণের একক মালিক, এই একক থাকে না, অন্যকে অংশীদার বানায় দিলেন, এর নাম শিরিক, এর নাম শিরিক। আল্লাহ জানতেন গাইবের মালিক যে এখন যারা আমাকে জবাব দিল বালা বালা, হ্যাঁ আপনি আমাদের রব, কিন্তু দুনিয়াতে গিয়ে এরা আমাকে রব বলে স্বীকার করবে না। আল্লাহ বলেন ক্লাস শেষ, ক্লাস এখন তোমরা নিজেরা ভরবা, ওইরা পরীক্ষা দাও। পরীক্ষার হল বানাইছেন দুনিয়া, পরীক্ষার হল। তাহলে দুনিয়া হলো পরীক্ষার হল, পরীক্ষা দিব। এখন পরীক্ষা দিতে গিয়া আমাদের গাইড লাগে, গাইড লাগেনি? আল্লাহ গাইড দিলেন কোরআন। কি দিলেন? গাইড আবার বুঝি না, প্রশ্নপত্র বুঝাইয়া দেওয়ার মতো লাগে, আবার প্রাইভেট মাস্টার লাগেনি? সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, সর্বশেষ প্রাইভেট মাস্টার নাম যারা থাকবেন তারা আউলিয়ায়ে কেরাম, তারা ওলামায়ে কেরাম। মনে থাকবে? তাহলে আমাদের কোরআন সুন্নাহ বুঝাইয়া দেওয়ার মতো আমাদের প্রাইভেট মাস্টার, প্রাইভেট মাস্টারের কাজ কি? আমাকে পাশ করাইয়া দেওয়া না প্রশ্নপত্র বুঝাইয়া দেওয়া? ফাইনাল পাশ করাবেন না ফেল করাবেন সে কে? আল্লাহ। বুঝে আসছে কথা? দুনিয়ার হলে আসছি, এখন গাইডও পেয়ে গেছি। কি পেয়েছি? কোরআন। কি পেয়েছি? কোরআন। এখন এই গাইড আমাদের বুঝাইয়া দিবে, প্রশ্নপত্র বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আল্লাহ দিয়েছেন প্রাইভেট মাস্টার হিসেবে আম্বিয়ায়ে কেরাম। আম্বিয়ায়ে কেরামের পরে আমাদের নবীর পর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের ক্রমান্বয়ে সিরিয়ালে সর্বশেষ যারা থাকবেন এরা ওলামায়ে কেরাম। এরা কি? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের দায়িত্ব কি? আল্লাহর দেওয়া গাইড পরীক্ষার্থীদেরকে বুঝাবেন। বুঝেননি কথা? এবার ওলামায়ে কেরাম বুঝাইতেছেন কোরআন হাদিস দিয়া। আমাদের আবরার সাহেব এইটাই তো বুঝাই গেলেন। কিন্তু এই প্রাইভেট মাস্টারের কাছে বুঝার পরেও পরীক্ষার হলে গিয়া অনেকে ভুল করেনি, নকল করেনি। ধরা পড়লে জুতা, ধরা পড়লে। হলে গিয়ে যদি কেউ নকল করে তাহলে আর পরীক্ষা দেওয়ার অধিকার নাই। কথা বুঝেননি? দুনিয়া নামক পরীক্ষার হলে আইসা প্রাইভেট মাস্টারের কাছে গিয়াও যারা বিভিন্নভাবে উল্টাপাল্টা নকল করবে, এরা দুনিয়ার জীবন বরবাদ, আখেরাতের জিন্দেগিও কি বরবাদ। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ বলে দিলেন আমার ওই ক্লাসের মধ্যেই কিন্তু ভাগ দুইটা হয়ে গেছে। দুনিয়াতে আইসা ওই দুই ভাগ। পুরা পৃথিবীর মানুষ কয় দল? দুই দল। কয় দল? এক দল আল্লাহ মানেন, আর এক দল স্বীকার করেন আমার রব আল্লাহ, আর এক দল স্বীকার করেন আমার রব আল্লাহ না, অন্য কেউ। বুঝেননি? যেমন ইহুদিরা তাদের ধর্মগুরুদেরকে রব হিসাবে মনে করত। এইভাবে বাতেলরা কেউ বলে আল্লাহ হিসাবে আমরা মানি, তবে তার সহযোগী হিসাবে অন্য কেউ মানি। বলে কেমন?
আল্লাহর একজন সহযোগী, তার ছেলে আছে ঈসা নবী। আল্লাহর সহযোগী একজন, তার বউ আছে, স্ত্রী আছে মারিয়াম। নাউজুবিল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারাও নকল করার পার্টি। জোরে বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে দুই দল বানায় দিলেন। একদল রব মানে আল্লাহ, আর একদল আল্লাহকে রব মানে না। বুঝেননি কথা? যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, ইসলাম এবং শরীয়তের পরিভাষায় তাদেরকে মুসলমান, মুমিন, মুসলিম, মুত্তাকি বলা হয়। এরা মুমিন, এরা মুত্তাকিন, এরা মুসলিম। যারা আল্লাহকে রব বলে স্বীকার করে না, এরা দুই দল। এরা আবার কয় দল? একদল পুরান আর একদল নতুন। পুরান মানি জন্মসূত্রে বংশধারাটাই রবের বিরোধী। বাবায় রব মানে না আল্লাহকে, মাও মানে না, ওই জন্মে সেও মানে না, এটা পুরান। আর একদল আছে না, আব্বাও আল্লাহকে রব মানে, মাও মানে, নিজেও মানে, ওই ঘরে জন্ম নিয়া কিছুদিন পরে কয় আমি মানি না। তাহলে এটা পুরান না নতুন? যারা রবকে, আল্লাহকে রব বলে মানে না, পুরান, এদেরকে ইসলামের পরিভাষায় কাফের বলা হয়। এরা কি? আর যারা নতুন, যেমন তাসলিমা নাসরিন, কথা বলেন না কেন, আহমদ শরীফ, এরকম আরো যারা আছে আপনাদের গুরু অনেকের, এরা পুরান না নতুন? এদেরকে শরীয়তের পরিভাষায় বলা হয় মুরতাদ। কি বলা হয়? এই পুরান বলেন আর নতুন বলেন, এই দোনোটা মিলা এদের একটা নাম আছে, নাস্তিক। এদের এক নাম কি? নাস্তিকের মধ্যে এরা দোনো দল ঢুকানো, পুরানটাও আছে, নতুনটাও আছে। বুঝাইতে পারলাম? এবার আল্লাহর কোরআনের ভাষায় কি বলছেন এই দুই দল? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এবার আমার মাওলার কথা শুরু। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। দুই দলের বাইরে কোনো মানুষ নাই, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী। জান্নাতি কারা, জাহান্নামী কারা? আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা নেক আমল করবেন, আল্লাহ মানবেন, নবীর আদর্শ মানবেন, তারা জান্নাতি। আর যারা গুনাহ করবে, আল্লাহর অবাধ্য হবে, নবীর দুশমনি করবে, আদর্শের বিরোধিতা করবে, তারা জাহান্নামী। তারা কি? قال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। পয়গম্বর বলেন, হে উম্মত, দুনিয়াতে সব উম্মতেরা জান্নাতে যাবে, তবে আমি মুহাম্মদ রে যারা মানবে না তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের একদল বললেন, নবী কারা আপনাকে মানে না? ক্বালা, নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা আমাকে মেনে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার বিরোধিতা করবে তারা আমার অনুসরণ না করার কারণে তারা জাহান্নামে যাবে। সবাই এই এখানেও দুই দল বসা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। স্থানও আমাদের দুইটা, হয়তো জান্নাত না হয় জাহান্নাম। তবে এখানে একটা মজার কথা আছে। মজার কথা কি? আমার আল্লাহ বড় দয়াময়, আমার আল্লাহ বড় রহমান, আমার আল্লাহ বড় গফফার, আমার আল্লাহ বড় সত্তার। আল্লাহ কয়, আমি চাই না আমার আদরের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে, আমি একটা সেকেন্ডের জন্য তা চাই না। এরপর জাহান্নামে আল্লাহ দিতে চান না, এরপরও বানাইলেন কেন? জাহান্নাম আছে না নাই? কয়টা? একটা। 7টা জাহান্নাম। তার মানে জাহান্নাম একটা দরজা 7টা।
আল্লাহ অবশ্যই চান না তার আদরের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না, তো জাহান্নাম বানাইলেন কেন? আর আল্লাহ যে চান না তার দলিল কি? যদি আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চাইতেন না, তাহলে শয়তানের কেন বানাইয়া আঙ্গ পিছনে লাগাইয়া দিন? লাগাইছেন? খুব কঠিন কথা। আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছেন কেন? আল্লাহ জাহান্নামে কাউকে দিতে চান না। এরপরও বানানোর কারণ হলো, ও দুনিয়ার মানুষ, বিস্তারিত জবাবের আগে সংক্ষেপ একটা কথায় জবাব হলো, জমিনের মধ্যে কিছু গাদ্দার, এরা কথায় কথায় বলবে জান্নাতে সবাই গেলে জাহান্নামে কারা যাবে? আছেন এরকম গাদ্দার? এত সওয়াব দিয়া হবে কি? আমি যেই লাইনে আছি এই লাইন ছাড়বো না, জাহান্নামে গেলে যাব। আছে না নাই? আল্লাহ কয়, যেহেতু কিছু গাদ্দারেরা জাহান্নামে যাইতেই চাও, আমি একটু তোরে দিতেই চাই, গিয়া দেখ মজা কেমন। যেহেতু তুই যাবি, কিন্তু আমি চাই না। আমি যে চাই না তার দলিল কি? এক নাম্বার দলিল, পয়গম্বর বলেন, পৃথিবী নামক গ্রহে যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত পাঠাবেন, সবার নামে জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে, আলাদা আলাদা রেজিস্ট্রি করা আছে। নমরুদের নামের বাড়ি, ফেরাউনের নামে জান্নাতে বাড়ি, কারুনের নামে জান্নাতে বাড়ি, বেশ্যা তাসলিমার নামে জান্নাতে বাড়ি, ডব্লিউ বুশের নামে জান্নাতে বাড়ি, যারা আল্লাহ মানে না তাদের নামেও জান্নাতে বাড়ি। এক কথায় নবী বলেন, পৃথিবীর সব মানুষের নামে নামে বাড়ি আছে জান্নাতের ভেতরে। এটা এক দলিল। প্রশ্ন হতে পারে, জান্নাতে যদি ফেরাউনের বাড়ি থাকে তো জাহান্নামে কেমনে যাবে? অথচ আল্লাহর কোরআন, নবীর সুন্নাত সাক্ষী, এরা জান্নাতে যাবে না, ফেরাউন চিরস্থায়ী জাহান্নামী। এরে নবীর উম্মতের দল, পয়গম্বর বলেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে। অনুসরণ করা আর মোহাব্বত করা এক নয়। মোহাব্বত করা, অনুসরণ করা ভিন্ন জিনিস। এখানে আপনারা যারা বসছেন, দাঁড়ায় আছেন, আল্লাহর কসম করে বলি, আমি 100 বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন, কিন্তু আমি এটাও বিশ্বাস করি 100 কেউ আমার অনুসরণ করেন না। এবার অনুসরণ মানি ভালোবাসা অন্তর থেকে, দূরের থেকে হয়। আর অনুসরণ হলো যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হয়ে যাবে। যেই ব্যক্তি আমার ভালোবাসার পরে চূড়ান্ত অনুসরণ করবে, ওই লোকটার টুপিটা আমার টুপির মতো হবে, ওই লোকটার পোশাকটা আমার পোশাকের মতো হবে। যেই মানুষটা মদিনাওয়ালা নবীর অনুসরণ করবেন, ওই বান্দার দাড়িটা কোনো পণ্ডিতের লাইনে হবে না, ওই বান্দার দাড়ি হবে মদিনার কালার অনুযায়ী, ওই বান্দার টুপি মদিনার কালার অনুযায়ী হবে, ওই বান্দার চলাফেরা মদিনার লাইন মতো হবে। যার দাড়ি মদিনার লাইনে নাই, যার টুপি মদিনার লাইনে নাই, যার পোশাকটা মদিনার রঙে নাই, প্রমাণ হলো সে নবীর অনুসরণ করে না। আবু লাহাব নবীরে ভালোবাসে, অনুসরণ করে না। আবু তালেব নবীরে ভালোবাসে, অনুসরণ করে না। আল্লাহর নবী বললেন, আমাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতি, যারা অনুসরণ করবে না তারা জান্নাতেও সহজ হয়ে যেতে পারবে না। অনুসরণ বুঝেননি কি? আমি নবীর জন্য জীবন দিতে রাজি, নামাজ পড়তে রাজি না। আমি নবীর জন্য জীবন দিতে রাজি, দাড়িটা লম্বা করতে রাজি না। আমি নবীর জন্য জীবন দিতে রাজি, সুদের ব্যবসা ছাড়তে রাজি না। আমি নবীর জন্য জীবন দিতে রাজি, সাহাবায়ে কেরামদেরকে আদর্শের মাপকাঠি মানতে আমি রাজি না। এই কোয়ালিটির মানুষগুলো ভালো করে চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা রসুলের বড় দুশমন। তুকু যাওয়া সুন্নাত
उम्मते अहमद को जा बा मुहम्मद कैबुवद निस्बतुरा कारे शैता मी कुनीना मतवली गरवली नस्तो नानत बरवली मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमई हम कुन कबूल। आशिक उम्मतेरा नबीर अनुसरण करो, नबी वादा करेছেন জান্নাত পেয়ে যাইবা। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর ১৫০০ বছর আগে বিদায় বেলা উম্মতের গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ও উম্মতেরা ভালো করে শুনে নাও, আমি চ্যালেঞ্জ করে গেলাম, আমি দুইটা জিনিস রেখে মদিনাতুল মুনাওয়ারায় শুইয়া থাকব, আমি ঘুমাইব না, আমি কিয়ামত পর্যন্ত রওজা মোবারকের মধ্যে জিন্দা হালাতে নামাজরত অবস্থায় আমার আল্লাহর মারিফতের মজা নিতে থাকব। মাঝে মাঝে সানপুরে আইব, এই সানপুরের মানুষ মাঝে মাঝে আমার নবী মদিনার রওজা খালি কইরা চাঁদপুরে আইব, বড় পুরান বাজারের বড় মসজিদের মিনারে আইসা বইব। অনেক আশিকদের দেখা যায় স্টেজের মধ্যে খালি চেয়ার রাখে, কি ব্যাপার, কয় নবী আসবেন আর বলবে। নবী যদি আয় বলো নবী পুরা বডি নিয়ে আসবে নাকি শুধু রুহুটা আসবে, না দেহ সহ? যদি বলো দেহ রুহু দোনোটা আসবে, তো মদিনায় যারা জিয়ারত করে তাদের উভয়ে কি? যদি বলো নবীর রুহু আসবে দেহ আসবে না, না, নবী দুনিয়াতে যেমন দেহের মধ্যে রুহু ছিল জিন্দা, ইন্তেকালের পরে কবরে রওজা মুবারকে যাওয়ার পরে আল্লাহ আবার রুহুটা দিয়া নবীরে জিন্দা বানায় দিছেন। কিয়ামত পর্যন্ত নবী জিন্দা থাকবেন, নামাজরত অবস্থায় থাকবেন, আল্লাহর মারিফতের মজা নিতে থাকবেন। একদল চালাক বাঙালি আমাদেরকে প্রশ্ন করে, হাফিজ ভাই তোমরা দেওবন্দিওয়ালারা বলো নবী কবরে জিন্দা, যদি জিন্দা হয় নবী খাননি, খানা খাননি, কি খায়, রুটি না ভাত? যদি খায় পানি পায় কই, প্লেট গেলাস কই ভাই? আছে না নাই? তাকে প্রশ্ন করো, রে পণ্ডিত, আমরা মায়ের গর্ভে নাপাক পানির থেকে তৈরি হয়েছি, কে করেছেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। নাপাক পানির থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন, মায়ের গর্ভে আল্লাহ আমাদেরকে নাপাক পানিটারে ফেরেশতার মাধ্যমে শোধন করাইয়া 40 দিনের মেহনতে রক্তের পিণ্ড বানাইলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে। ওই নাপাক পানিটারে 40 দিনের শোধনে আল্লাহ তাআলা রক্তের পিণ্ড বানাইলেন। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ কন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল
ইনসানা মিন আলাক, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। রক্ত মানি ওই নাপাক পানিটাকে আল্লাহ জমাট রক্ত বানাইলেন, এটাকে আবার ফেরেশতারে দিয়ে শোধন করাইলেন, গোশত হয়ে গেল। এর উপরে আল্লাহ হাড্ডি দিলেন, হাড্ডির উপরে আবার গোশত দিয়া একটা স্ট্রাকচার তৈরি করার পরে আম্মা জানের বাচ্চা দানির মধ্যে প্যাকেট করে ফেললেন, এক বিন্দু যেন অক্সিজেন ঢুকতে না পারে। যেই বাতাস বন্ধ হয়ে গেলে আমরা পাগলের মতো হয়ে যাই, অথচ মায়ের গর্ভে আমাকে এমনভাবে প্যাকেট করে দিলেন এক বিন্দু বাতাস ঢুকার কোনো কায়দা নাই, ঢুকলেই আমার ক্ষতি হবে। আল্লাহ তাআলা এবার রুহটা যখন দান করছেন, আমি এখন জিন্দা নড়াচড়া শুরু করেছি। আমার এখন নড়াচড়ার কারণে আম্মা জানের বুকের মধ্যে ব্যথা পায়, পেটের মধ্যে ব্যথা পায়, খানার প্লেট নিয়ে মা কান্না করে খানা বাদ দিয়া চলে যায়। শুইয়া পরে আমি ব্যথায় অস্থির হয়ে গেলাম, মনে হয় যেন আমার উপরে 7 আসমান বোঝা হয়ে চেপে পড়ছে। এইভাবে আল্লাহ তাআলা আমার নড়াচড়ার দ্বারা পেটের মধ্যে ক্ষুধাও লাগছে। আমি তখন মায়ের গর্ভে জিন্দা না মরা? জিন্দানি, জিন্দা। খাইছি নি? এমে খানা দানা আছে না? কি খাইছি, রুটি না ভাত? এরে পণ্ডিত বলো, আমরা মায়ের গর্ভে জিন্দা যখন ছিলাম, আমগো পেটে ক্ষুধা ছিল, খানাও ছিল। কেমনে খানা হয়েছে? যদি ভাত খাই, তরকারি খাই, তো প্লেট গ্লাস মায়ের গর্ভে কই পাইছি? এই জবাবটা যেদিন দিবা পণ্ডিতেরা, আমি ওই দিন জবাব দিব নবী কবরের মধ্যে কেমনে খায়। আকেলারা পেশা খামোশি বুয়াত, পেশায়ে জাহেল ফারামুশি বুয়াত। আকলমান যারা, বুদ্ধিমান, এরা কথা কম কয়, গবেষণা করে, কইল কি চিন্তা করি। আর যারা বেআকল, এরা শুধু বক বক করে, কথা বুঝার আগেই জবাব দেয়, বুঝার আগেই বলে এটা কেন সেটা কেন, এইভাবে পুরা সমাজটাকে বিশৃঙ্খলার দ্বার প্রান্তে নিয়ে যায়। ভাইরা আমার, সমস্ত মানুষের নামে জান্নাতে ঘর, ফেরাউনের নামে জান্নাতে বাড়ি, নমরুদের নামে জান্নাতে বাড়ি। এই ভলিউমটা বাড়াইতে পারো না? সানফুরে কি আর ভালো মাইক নাই? দরকার হবো। ভাইরা আমার, নমরুদের নামেও জান্নাতে বাড়ি, কিন্তু আল্লাহর কোরআন নবীর ওই কথাটা বলতে ভুলে গেলাম। নবী চ্যালেঞ্জ দিয়া গেছেন, ও উম্মতের দল, আমি বিদায় বেলা 2টা জিনিস রেখে গেলাম আঁকড়াইয়া ধর, কোনদিন কখনো কোনো বিপদের মধ্যে তোমরা পড়বা না। কয় জিনিস? 1 নম্বরে কোরআন, 2 নম্বর পয়গম্বরের সুন্নাত। বলেন 1 নম্বরে কি? সবাই বলেন। 2 নম্বরে? আবার বলেন, আবার বলেন। কোরআন আর, হ্যাঁ, কোরআন এবং সুন্নাত। 1500 বছর পরে তাকাইয়া দেখো, পয়গম্বরের সেই বাণী আজও যারা আল্লাহর কোরআনটাকে বুকে ধারণ করে রেখেছে, আজও যারা নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইছে, এত বড় মহামারী করোনা চলে গেল, গোটা দুনিয়াটাকে নিস্তব্ধ করে ফেললো। যারা চেয়ারের মধ্যে বসে খোদা খোদা ভাব নিয়ে বসেছিল, এরাও বলতে বাধ্য হলো জমিনের পাওয়ার শেষ, ব্যবসায়ীর ব্যবসা চলে গেল, চাকরিজীবীর চাকরি নাই, লেখাপড়াওয়ালাদের লেখাপড়াও নাই। ফাঁকে ফাঁকে কানের মধ্যে আওয়াজ আসে, অটো বাস। কি বাস? অটো বাস। স্কুল কলেজ বন্ধ,
মাদ্রাসা। এইভাবে তাকায় দেখো রে বান্দা, দুনিয়ার সব কোটিপতিওয়ালাদের মাথা হ্যাট হয়ে গেল, মাথা নত হয়ে গেল, সব বাহাদুরদের বাহাদুরি বন্ধ হয়ে গেল। এত মহামারী করোনা, সব বন্ধ বন্ধ বন্ধ। একটু আল্লাহকে সাক্ষী রেখে জবানটা খুলে জবাব দাও, আমার সোনার বাংলায় আল্লাহর হাজার কোটি শুকর, এত করোনা মহামারীতেও একটা কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। হইছে? ভালো করে বুঝো, আল্লাহ পাক ভালো মন্দ যাচাই করার জ্ঞান ফেরেশতাকে দেন নাই, পশুকেও দেন নাই, দিছেন শ্রেষ্ঠ জাতি আদম সন্তানের। একটু যাচাই করে জবাব দাও, এত করোনা মহামারীর মধ্যেও বেতন বন্ধ হুজুরদের, বেতন কত কয় ৫,০০০, ৬ মাস বাকি। এত মহামারী করোনায় পড়িয়া কোনো মাওলানা ওয়ারলেস বাজারে গিয়া কারো কাছে বলে নাই আমার চাকরি নাই, আমার টাকা পয়সা বেতন বন্ধ, আমার ঘরে খানা নাই, আমারে কিছু টাকা ভিক্ষা দেও, না হয় আমি না খাইয়া মরে যাব। আল্লাহ কয় না, আমি কোরআন হেফাজতের জিম্মা যেমন নিয়েছি, আমার কোরআনটা যাদের সিনায় রাখবি আমি আল্লাহ তাদেরকেও হেফাজতের জিম্মা নিয়েছি। পয়গম্বরের সুন্নাত। করোনা 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 ঘরের দরজা লাগাইয়া এখনো কত মহামাস্তান দরজার ভিতরে এখনো বয়া রইছে, বাইরে যায় না। করোনা চিন্তা করছে এখনো, আমি জানি দেখে বলতেছি, মহাপণ্ডিত হে মাস্ক লাগাইয়া ঘরের ওই বিল্ডিং এর ভিতরে ফ্ল্যাটে থাকে, বাইরে যায় না, বুলেও নামে না, এখনো কয় করোনা। নামাজেও যায় না, জুমায়ও যায় না, ঈদেও যায় না, হ্যাঁ। তো একজনের জিজ্ঞাইলাম অবস্থা কি, কয় পঙ্গু পঙ্গু ভাব। চিন্তা করতে পারেন, বাবায় মারা গেল, সন্তানেরা লোক দিয়া টাকা দিয়া বাবার লাশটা ঘর থেকে নামাইয়া রাস্তায় ফেলে দিল, সন্তানেরা জানা যায় যায় না, খবর নেয় না। করোনা। তাকাইয়া দেখছো রে বাঙালি মুসলমান, ইতিহাস যেন কেউ জবাই করে দিতে না পারে, ভালো করে টানাইয়া রাখো, লিখে রাখো। শত শত করোনার লাশ আমার সোনার বাংলাদেশের আলেম টুপিওয়ালারা কান্দে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া কবরে দাফন করেছে। আল্লাহর হাজার শুকর, একজন হুজুরেও করোনায় মরে নাই। হায়াতের মালিক কে? আল্লাহ। মাস্কওয়ালারা কেউ মরে নাই। এরে নবীর আশিক একজন কোরআনওয়ালা কেউ আল্লাহ মারেন নাই। আল্লাহর শুকর, চতুর্মুখী দুশ্মন আমাদের ঘিরে আছে, ইহুদি বেঈমানেরা, ইসলাম বিদ্বেষীরা। আওয়াজ দেয় কোরআনের আওয়াজ বন্ধ করো, মাদ্রাসায় তালা লাগাও, আলেমদের জবানে তালা লাগাও, মসজিদে তালা লাগাও, আওয়াজ বন্ধ করো, তাবলীগ বন্ধ করো, মাদ্রাসা বন্ধ করো। বিধর্মীদের আওয়াজ। শুধু তাই না, এর সাথে আবার ভিতরে ভিতরে কিছু ইসলামের নাম ব্যবহারকারী মুনাফিকেরাও তাল মিলায়। সত্য কথা বলতে ভয় লাগে নাই? বলে তাবলীগে গিয়ে কোনো লাভ নাই, বলে না বলে না। কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, পীরের দরবারে গিয়া চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর গিয়া লাভ নাই, জিকির করে লাভ নাই, পাগড়ি পরে লাভ নাই, দাড়ি লম্বা করে লাভ নাই। তারে একটু জিজ্ঞাসা করো, ভাইজান কোন কাজে লাভ আছে বলো না কেন? দাড়ি লম্বা করবো, কয় লাভ নাই। পীরের কাছে গিয়ে একটু নামাজ শিখবো, কয় লাভ নাই। তাবলীগে গিয়ে একটু নবীর সুন্নাত অনুযায়ী চলবো, কয় লাভ নাই। কওমি মাদ্রাসায় পড়বো বলে ওখানে পড়ে কোনো লাভ নাই। তো লাভটা আছে কই? ঠিকানা দাও। ঠিকানাও দিবা না, আর যেখানে যাই একটু কান্নাকাটি করব সেখানেও যাইতে দিবা না। তাহলে আমরা বুঝে নিব তোমার মনের হালাত বেশি ভালো না। ভাইরা আমার, এখানে অনেক দামি দামি মানুষ। বলেন তো
তাবলীগের কারণে, আহলে হক ভণ্ড নয়, পীর মাশায়েখ যারা আছেন তাদের কারণে আমার দেশের মানুষ কি পরিমাণ গাঞ্জাখোর হয়েছে, বেপরদাওয়ালা হয়েছে, চুরি ডাকাতি করেছে। বিরোধিতা কেন? বড় আফসোস। অথচ আমরা মুসলমান জাগ্রত ইতিহাসের নাম, মুসলমানের ইতিহাস, জমিনের মধ্যে বিজয়ের এক ইতিহাস, মুসলমানের ইতিহাস, ভণ্ড বাতিলের মোকাবেলায় বিজয় হওয়ার ইতিহাস, মুসলমানের ইতিহাস, জমিনের মধ্যে টান টান ভাবে দাঁড়াইয়া থাকার ইতিহাস। মাদ্রাসাও বাড়লো, মসজিদ বাড়লো, মুসল্লি বাড়লো, ওয়াজ মাহফিল বাড়লো, এরপরেও কেন আমরা এত দুর্বল পয়েন্টে দাঁড়াইয়াছি? অথচ চোখ বন্ধ করে হিসাব করলে দেখা যায় জমিনের মধ্যে হাতে গোনা মাত্র কয়েকটা নাস্তিক। ঘরে ঘরে মুসলমান, মসজিদের আজানে এমন একটা মানুষ নাই যার ঘুম ভেঙ্গে যায় না। সারা দেশে শুধু আজানের আওয়াজ। এরপরও কেন আমরা দুর্বলের একটাই কারণ, এর নবীর আশিক, এর একটাই মাত্র কারণ, আমাদের ভেতরে দূরত্ব, হিংসা আর ঝগড়া। অথচ আমরা যদি আল্লাহর মোহাব্বত নিয়ে রসুলের সুন্নতের আমলে চলতাম এক মনে, কিসের নাস্তিক? আমাদেরকে সালাম দিয়ে এরপরে কথা বলার অনুমতি নিতে হতো। কিন্তু দুঃখ, নাস্তিক বেঈমানেরা মাদ্রাসার বিরোধিতা করবে কি? একদল টুপিওয়ালারাই তো আর এক দলের বিরোধিতায় লেগে আছে। আলেমের বিরোধিতা কি করবে নাস্তিক? একদল মুসলমান তো পেছনে লাগা আছে। এরে নবীর আশিক, তাবলীগের বিরোধিতা কোনো বেঈমান যা করে মানুষ কানে নেয় না, অধিকাংশ বিরোধিতা করে নামদারি মুসলমানেরা। করে না? করে না? অথচ এই তাবলীগের কারণে আমাদের আলেম না, মাদ্রাসার ছাত্র না, বরং জেনারেল লাইনের লক্ষ 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 বান্দাজকে ৫ ওয়াক্ত নামাজি হয়ে গেছে। খাঁটি আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া জীবনের মোড় ঘুরাইয়া ফেলেছে। নবীর চ্যালেঞ্জ, কোরআন ধরো, সুন্নাত ধরে রাখো, কখনো বিপদ আসবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন সবার নামে জান্নাতে বাড়ি আছে, তবে ফেরাউন বেঈমানেরা জান্নাত কখনোই পাবে না। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ বিচার শুরু করবেন। সকাল থেকে দুপুর আধা বেলার মধ্যে হাসরের ময়দানের টোটাল বিচার কমপ্লিট হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, জান্নাতীরা জান্নাতে যাবে। আধা বেলার মধ্যে হিসাব কমপ্লিট হয়ে যাবে। কেমনে এত মানুষ, হাজার 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 কোটি 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 মানুষ দাঁড়াবে হাসরের ময়দানে। এতগুলো মানুষ, এদের বিচার অল্প টাইমে কেমনে শেষ হবে? এরে আল্লাহর গোলাম, অথচ চাঁদপুর জেলার একটা থানার মধ্যে কত শত মামলা, এক একটা মামলা 50 বছর পর্যন্ত চলতেছে, এখনো ক্লিয়ার হয় না। টাকা দিলে মাঝে মাঝে, হাদিয়া দিলে মাঝে মাঝে মামলাগুলো তাজা হয়ে যায়। অথচ হাসরের ময়দানে আধা বেলার ভিতরে কোটি হাজার কোটি মানুষের বিচার কেমনে কমপ্লিট হবে? শুধু মানুষ না, আল্লাহ কুকুরকেও দাঁড় করাবেন, গরুরে দাঁড় করাবেন। এই পশু দ্বারা, এই কুত্তা, দুনিয়াতে তুই ছিলি দুর্বল, তোর পাশের কুকুর ছিল শক্তিশালী, গায়ের জোরে তোর উপরে আক্রমণ করেছে, আজকে তোরে শক্তি বাড়ায় দিলাম।
প্রতিশোধ নিয়ে নে, কারণ এটা ইনসাফের আদালত। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। দ্রুত বিচার হয়ে যাবে, কোনো জুলুম করা হবে না। কেমনে সম্ভব? গরুরে আল্লাহ বলবে, রে গরু দুর্বল, দুনিয়াতে তুই দুর্বল ছিলি, শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনিই তোর উপরে হামলা করেছে, আজকে ইনসাফের আদালত তোরে শক্তি দিলাম, প্রতিশোধ নিয়ে আনে। পশুর বিচার শেষ হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন। শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন, ও মুমিনের দল, তোমার আমলনামায় কোনো গুনাহ নাই। একটা বিশাল দলকে বলবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। বিশাল এক দল গেছি গা হিসাব ছাড়া জান্নাতে, আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন, তোদের আমলনামায় কোনো নেক নাই, তোমরাও বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাও। এবার বসো যারা মাঝখানে আসো, গুনাও আছে নেকও আছে, নামাজও পড়ছো, মিথ্যাও বলছো, নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো, একটু দাঁড়া, ফিডাফিডি তোর কপালে দাঁড়া, ওজন দেওয়া হবে তোর আমলনামা। পালাবি কই? সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী আর পুরুষ উলঙ্গ হাসরের ময়দানে। জান্নাতে সবার নামে ঘর। ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে? এই বড় লোকের বাড়িটা খালি, কি ব্যাপার, দুদুকের কাছে ধরা, অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে, এখন ওয়ারিশ নাই, বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে, সরকার এটারে ক্রোপ দিয়া নিয়ে কয়টারে নিলামে দিব। নাও কে নিবা? আল্লাহ কয় হাসরের ময়দানে আমি আমার মুমিনদের ডাকবো, এই ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাদের বাড়িগুলো জান্নাতে আছে, আজকে আমি নিলাম দিব, কারা নিতে চাও? কয় দাম কত? আল্লাহ কইব টাকা পয়সার কারবার চলবে না, আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করব, নিলাম দিয়া দিব জান্নাতটা, যারা ফরজ আমলের পর নফল ইবাদত বেশি বেশি করেছে, আমি আল্লাহ তাদেরকে এই বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। তাহলে বেঈমানের জান্নাত কারা পাইব? কথা কন না কেন? মুমিনরা পাবে। কোন মুমিন? সুদখোর, ঘুষখোর। শুধু ফরজ ইবাদত করছে তাও না, ফরজের পরে কি করছে? নফল। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের জানেননি? এই জোরে কোন? قال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজ দেখবে একজনের ফরজ আমল, তাও মাঝে মাঝে পড়ছে, মাঝে মাঝে পড়ে নাই, আমল নামায় দিবে, দেখবে পাল্লা ভারী হয় না। আল্লাহ নবী বলেন, তখন আল্লাহ বলবেন, একটু দেখ ফেরেশতা, ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ। নবী বলেন, যখন নফল পাওয়া যাবে, বান্দার নফল দিয়া ফরজের ঘাটতিগুলো পূরণ করে দিবে। অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না, নফল টফল লাগে না।
অথচ নফলের দাম কত। আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পা মোবারক ফুলায় ফেললেন। আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন। ওমরে ফারুক কাঁদলেন। নফল যত বেশি পড়বেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে। আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পড়ি জানেননি? কারো জানা আসেনি? সালাম ফিরানোর সাথে সাথে কি পড়ি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কয়বার? এর আগে একবার পড়বেন আল্লাহু আকবার, এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ। বুঝেননি কেন আস্তাগফিরুল্লাহ পড়ি? আস্তাগফিরুল্লাহ তো গুনাহ করলে, নামাজে গুনাহ করছি না, তা আস্তাগফিরুল্লাহ কেন? ও ভাই, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছো, যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই, ভুল করেছো। যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই, আদব রক্ষা হয় নাই, ভুল হয়ে গেছে। যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই, ভুল হয়ে গেছে। যেইভাবে সিজদা করলে আমার মাওলা খুশি হবেন ওইভাবে করতে পারি নাই, সিজদায় ভুল হয়ে গেছে। যেইভাবে সূরাটা আলহামদু সূরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই। আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন, সেইভাবে সুযোগটাই দেয়নি। আমি যখন বলবো আলহামদু, আমার আল্লাহ বলবেন লিমানিল হাম, তুই কার প্রশংসা করেছো? বান্দা বলবো লিল্লাহ, আল্লাহ বলবেন মানিল্লাহ, কোন আল্লাহ? আমি তখন জবাব দিব রব্বুল আলামিন, জগৎ সমূহের জন্য যিনি রব। আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব? আবার আমি জবাব দিব আর রহমান আর রহিম। আল্লাহ বলবেন মানির রহমান, কে রহমান? জবাব দাও। আমরা নামাজে আবার জবাব দেই মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে আল্লাহর সাথে কথা বললে নামাজ পড়ছে। আমগো 4 রাকাতের মধ্যে 10 রাকাত শেষ, জুতা লয়ে দৌড়। বাসায় গিয়ে দেখে কি জুতা আর একজন আড্ডা নিয়েছে। এই নামাজ, নামাজের মধ্যে ভুল। মাওলার বাড়ি আর আপনারে যদি কালকে 10টার সময় এমপি সাহেব কথার কথা বলে, আসল না কথার কথা, টেলিফোন করে, আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য, পুরস্কার আছে, উস থাকবে নি? পাগলের মতো হয়ে যায়। দ্রুত 5 মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপড় পরিয়া একটু সেন্ট লাগাইয়া এমপি সাহেব ডাকছে, কত হুশ নাই, জুতা উল্টা হয়ে দিছে, পাগলের মতো হয়ে গেছে। একটু স্প্রে মারা লাগে না? সেন্ট সেন্ট মনে করিয়া মশার স্প্রেটা মাইরা দৌড়, বেউস হয়ে গেছে। এমপি ডাকছে, যদিও জীবনে ডাকবে না, কথার কথা। এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত 5 মিনিটে পরিপাটি হয়ে গেছো। এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর, আল্লাহর ঘর কি দুর্বল। আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা, গেঞ্জি পরে কেন গেছো? কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো, নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না? গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা, আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা? তোমার ভুলে ভরা জিন্দেগি, তোমার ভুলে ভরা। এই নামাজ দিয়া তোমার উপায় নাই, জান্নাত নাই। কোন কি পাবা নামাজটা দিয়ে? শোনো, তোমার নামাজটা দিয়ে কি পাবা জানো নি? শুনে নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পড়েন সবাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। ও নামাজি মুসল্লি শুনো, ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ঙ্কর জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে। এবার বুঝেন, নামাজ পড়িয়াও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে। যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সূরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাখ্যা পড়ে দেখো বাংলায়।
ফাওয়াইলুল লিল মুসাল্লিন, কেমন মুসল্লি যার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখছে। কেমন নামাজি মুসল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ। ও নামাজি ভাই, ইমাম সাহেবকে রাত একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম। আল্লাহর সাথে কথা বলবে কখন? নামাজের ভিতরে হুজুরির উপরে গরম হয়ে গেছে। ভাইরা আমার, এই নামাজ হাসরের ময়দানে বিচার। প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে। আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ কখনো ছাড়ে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি কাউকে জাহান্নামে দিতে চাই না। তার এক দলিল গেল, সবার নামে জান্নাতে বাড়িয়েছে। তার আর একটা দলিল শুনেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তুই তো গুনার পাহাড় করছো, একদিনে করো নাই। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করে করে গুনাহ করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো। 40-50 বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা কেমন দয়ার দরজাটা খুলে দিছি জানো নি? যদি একটু তওবা করার মতো করতে পারো, আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি ছেড়ে দাও, আমি তোর 50 বছরের গুনাহ একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব।